দলের জেতা মাঠ, খেলতে নেমেছেন নতুন খেলোয়াড় খড়দার ভূমিপুত্র দেবদীপ পুরোহিত। উত্তর চব্বিশ পরগনার খড়দায় এবার তৃণমূল প্রার্থী তিনি। গত 7 এপ্রিল মনোনয়নপত্র জমা দিয়েছেন দেবদীপ পুরোহিত। মনোনয়নপত্রের সঙ্গে নির্বাচন কমিশনের কাছে হলফনামা আকারে নিজের সম্পত্তির হিসেব জমা দিয়েছেন তিনি। হলফনামা অনুযায়ী 2024-25 অর্থবর্ষে দেবদীপ পুরোহিত আয় করেছেন 45,90,940 টাকা। মনোনয়ন পেশের সময় প্রার্থীর হাতে নগদ ছিল 70,446 টাকা, স্ত্রীর হাতে 9,550 টাকা। ব্যাংক অ্যাকাউন্টে প্রার্থীর নামে আছে 29,98,098 টাকা। প্রার্থীর স্ত্রীর ব্যাংক ব্যালেন্স 3,04,331 টাকা। এছাড়া শেয়ার, মিউচুয়াল ফান্ডে লগ্নি আছে তৃণমূল প্রার্থীর। স্বামী স্ত্রীর নামে আছে জীবন ও স্বাস্থ্য বীমা। দেবদীপ পুরোহিতের নামে আছে 2টি গাড়ি, বর্তমান দাম 10,30,000 টাকা। প্রার্থীর নামে আছে 25 গ্রাম সোনা এবং স্ত্রীর নামে 52 গ্রাম, যার বর্তমান দাম 10,16,400 টাকা। সব মিলিয়ে দেবদীপের অস্থাবর সম্পত্তির মূল্য 3,35,86,901 টাকা এবং তার স্ত্রীর অস্থাবর সম্পত্তির মূল্য 1,03,04,442 টাকা। নির্বাচন কমিশনের কাছে দেওয়া হলফনামায় খড়দার তৃণমূল প্রার্থী জানিয়েছেন, স্ত্রীর সঙ্গে যৌথ মালিকানায় চিতপুরে আছে একটি 1,500 স্কোয়ার ফুটের ফ্ল্যাট। দম্পতির এই স্থাবর সম্পত্তির দাম 2,50,02,672 টাকা। অর্থাৎ স্থাবর অস্থাবর মিলিয়ে দেবদীপ পুরোহিত এবং তার স্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ 6,86,24,015 টাকা। দেবদীপ পুরোহিত সেই বিরল প্রার্থীদের মধ্যে একজন যার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই। হলফনামা থেকেই তা স্পষ্ট। মনোনয়নপত্র পেশের সময় খড়দার তৃণমূল কংগ্রেস প্রার্থী যে হলফনামা জমা দিয়েছেন তাতেই তিনি তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা না থাকার কথা জানিয়েছেন। এবিপি আনন্দ। কলমের সঙ্গে তিনি সম্পৃক্ত। তিনি এবার ভোটে লড়ছেন কমলের বিপরীতে। সাংবাদিক দেবদীপ পুরোহিত, খড়দার ভূমিপুত্র। তাঁকে এবার খড়দা থেকে প্রার্থী করেছে তৃণমূল। উল্টো দিকে রয়েছেন বিজেপি প্রার্থী কল্যাণ চক্রবর্তী। দুজনেই রহরা রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী। আর সিপিএম এই কেন্দ্র থেকে প্রার্থী করেছে দেবজ্যোতি দাসকে। অন্যদিকে কংগ্রেসের প্রার্থী জয়দেব ঘোষ। 2021 সালে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী জয় সাহা। কিন্তু দুই প্রার্থীর মধ্যে প্রাপ্ত ভোটের ব্যবধান ছিল প্রায় 94,000। সিপিএম পেয়েছিল 16,000-এর কিছু বেশি ভোট। রাজনীতি এবং ভোটের ময়দান দুই ক্ষেত্রেই তিনি নতুন, তবে এক ঝলক দেখে তা বোঝার উপায় নেই। সাত সকালে বেরিয়ে পড়েছেন প্রচারে। গোটা এলাকা নিজের হাতের তালুর মতো চেনেন দেবদীপ পুরোহিত এবং মানুষের সঙ্গে জনসংযোগ এবং বাড়ি বাড়ি গিয়ে প্রচারেই জোর দিচ্ছেন দেবদীপ পুরোহিত। হ্যাঁ, সকালে তো বেরোতে হয়, কিছু করার নেই। তার কারণ মানে এই সময় লোকজনকে পাওয়া যায় আর সারাটা দিন ইউটিলাইজ করা যায়। ভালো আছো? হ্যাঁ। আরে দাদা, কেউ পরিয়ে দিচ্ছেন উত্তরীয়, কেউ হাত বাড়িয়ে গোলাপ দিচ্ছেন। দেবদীপ পুরোহিতের ভোট প্রচারে উঠে এলো টুকরো টুকরো এমন অনেক ছবি। বর্ণাঢ্য শোভাযাত্রা, হুটখোলা জিপে চড়ে প্রচার। এরই মাঝে চ্যালেঞ্জ চৈত্রের গরম, তাই ডাবের জলে গলা না ভেজালেই নয়। হাতে সময় নেই। তার কারণটা কি? তার কারণ হচ্ছে নির্বাচন কমিশনের পলিসি। অন্যান্য বার ওনারা 8 দফার নির্বাচন করেন, ভাবেন যে মোদিজি, যোগীজি, অমিত শাহ এসে প্রচার করবেন আর মানুষ ভোট দেবে। ওরা বুঝে গেছে যে মোদি, যোগী, অমিত শাহ এসে প্রচার করে কিছু হয় না। ভালো ছাত্র যারা হয় তাদের হঠাৎ করে পরীক্ষা, ক্লাসে সারপ্রাইজ টেস্ট হয় না, তারা কি খারাপ রেজাল্ট করে? তো তৃণমূল অ্যাজ এ দল, মমতা ব্যানার্জি ভালো ছাত্রী। শুধু খড়দার শহরাঞ্চলেই নয়, একেবারে পঞ্চায়েত এলাকায় গিয়ে অলিতে গলিতে ঢুকে জনসংযোগ সারছেন সদ্য ভোট ময়দানে পা দেওয়া দেবদীপ পুরোহিত। এখানকার যারা নেতৃবৃন্দ তারা একটা জিপ অর্গানাইজ করেছে, সেখানে আমাকে তুলেছে। তাই সেটা না উঠলেও তাদের একটু মন খারাপ হয়। কিছুটা হাঁটবো, কিছুটা জিপে উঠবো, মানুষের সঙ্গে কথা বলবো, মানে মানুষের কাছে যাওয়ার চেষ্টা। খড়দা কি এবার ভরসা রাখবে ভূমিপুত্র দেবদীপেই? জানতে অপেক্ষা আর কয়েকদিনের। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।